এর নবীর আশিক, এত বয়ান এত বয়ান এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও দইরা দইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই, মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো, যুবক পা দুটো আগাইয়া দাও। আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো, জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিবি, আর কত নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করবা। অথচ তোমার মতো যুবক, আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো হুজুর, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে, সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজওয়ালা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. খিলপাড়া তাফসিরুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন 5 জানুয়ারি 2025। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाही। आबार सबाई मोहब्बते पड़ी सल्लल्लाहु। नबीजिर उपरे दरूद पड़ले सवाब ना गुना। एक बार पड़ेছেন तीनटा पुरस्कार आल्लाहर থেকে পেয়ে গেছেন। प्रथम पुरस्कार 10টা गुना माफ হয়েছে। দ্বিতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তৃতীয় পুরস্কার আল্লাহ পাক আপনার আমলনামায় 10টা নেক দান করছেন। যেই 10টা গুনাহ মাফ হলো ওই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরুদ শরীফের আমল করেন, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলেন জীবনে যত অন্যায় করছো সব মাফ, ছোট্ট একটা আমল আমার সামনে পেশ করো যেটা শুধু আমার জন্যই করেছে, কি নিয়ে তখন আল্লাহকে বলবেন যে একটা ছোট আমল আমার আছে, এটা পেশ করলাম? এমন আমল আছে বলে আমার মনে হয় না। আমরা যারা টুকটাক আমল করি, নামাজ রোজা তেলাওয়াত, সব ভেজালে ভরা, রিয়া কিবির হাসাদ, এগুলো আল্লাহর জন্য করি না, মানুষকে দেখানোর জন্য করি। একা একা নামাজ পড়ি, 10 রাকাত পড়তে 3 মিনিটও লাগে না। মানুষের সামনে যখন সুন্নতে দাঁড়াই, ফরজে দাঁড়াই, 4 রাকাতে 5 মিনিট চলে যায়। তাহলে নামাজটা কি আল্লাহর জন্যই হলো? তাহলে এটা আল্লাহর কাছে পেশ করা যাবে না। অতএব আপনাদের জন্য সহজ একটা আমল, সব তো ফরজ আমল ঠিক রাখবেন, তবে সহজ একটা আমল, এই দরুদের আমলটা রাখবেন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবো ইনশাআল্লাহ। নাপাক অবস্থায় ঘুমের আগে বিছানায় বসে তসবিহ হাতে নিয়ে 300 বার, সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন, সময় কম থাকলে অন্তত এই ছোট অংশের দরুদটা পড়বেন। অজু সহকারে কেবলার দিকে চেহারা ঘুরায়া ডান কাতে ঘুমাবেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যে বা যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিকভাবে, সেটা কি? উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দেওয়া। কারণ মানুষ যদি আলেমকে ঘৃণা করে তখন আর তার পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। টার্গেট হলো ইসলামকে ছোট করা। বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কখনোই বলে নাই সকালবেলার মুসলমানদের মক্তব বন্ধ করে দাও, কোনোদিন বলেনি। কিন্তু এমন চক্রান্ত করেছে, অটোমেটিক সকালবেলার মক্তব বন্ধ হয়ে গেছে। কি সে চক্রান্ত? ফজরের আজান দিতে যখন মুয়াজ্জিন উঠেন, ঠিক সেই সময় আম্মাজান উঠেন তার সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। সেখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি। বলতে হয় নাই মক্তব বন্ধ করে দাও, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ওয়াজ মাহফিল বন্ধ করো বলবে না, মাদ্রাসা বন্ধ করো বলবে না, আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দাও। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না,
সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে একমাত্র উলামায়ে কেরাম। অতএব এই উলামায়ে কেরামের প্রতি মানুষের ঘৃণা জমাও, আলেমকে বিতর্কিত করো, মানুষের সামনে তাদেরকে কালারিং করে দাও। তাহলে যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে মূলত তারা ইসলামেরই দুশমন। আমার দেশের কিছু অন্ধ মানুষ বুঝে না, আবেগে লাফালাফি করে, পরিশেষে কিন্তু তার নিজের ক্ষতি নিজে করে। যেমন মোবাইল সবার আপন, কি এই মোবাইল আপন, কাছে নিছে, মা দূরে রাখবে, বাপ দূরে রাখবে, সব ছাড়বে, মোবাইল। এটা কেমন যে নিজের হাতে ছুরি নিয়ে নিজেকে জবাই করতেছে। মোবাইলের দ্বারা উপকার যদি একটা হয়, ৯৯টা ক্ষতি তার পেছনে। এখানে অনেক বিচক্ষণ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, খুব খেয়াল করবেন, এই মোবাইল আপনার কিডনি, হার্ট, ব্রেন, চরিত্র, লেখাপড়া সব কিছু কেড়ে নিতে যাচ্ছে, খবর নেই আপনার। মোবাইলের কারণে চেহারার আলো নষ্ট, নূর নাই, কানের পাওয়ার কম, চোখের পাওয়ার কম, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই, ওই লেখাপড়া নাই। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মা বাবার সাথে সন্তানের মাঝখানে দেয়াল, এই মোবাইল কেন্দ্র করে স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল। এই মোবাইল কত তাজা তাজা প্রাণ কেড়ে নিয়েছে। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাবা টাকা না দিলে বন্ধুর পকেট মারে, এরপরে না পারলে দোকান চুরি করে। তাহলে ছুরি দিয়া নিজের কল্লা কাটার তুলনায় ওটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। মরণ ফাঁদের আর এক নাম বাইক, হুন্ডা, মোটর সাইকেল। হ্যাঁ, ওটার উপরে উঠলেই শরীরে আগুন লাগে, গরম, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম। ধাম করে গিয়া চাক্কার তলে। টেলিফোন আসছে, মা টেলিফোন ধরেছে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বাবাকে দাও। বাবার কানে দিয়ে বলে দ্রুত গতিতে লাশ নিয়ে যাও। মিথ্যা বলতেছি? বলার দায়িত্ব আমার, আমি তোমার কল্যাণকামী। পৃথিবীতে ভালো করে লিখে রাখবা, প্রয়োজনে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাবা, ফ্রেমে বাধাই করে নিবা, ঘরে টানায় রাখবা। পৃথিবীতে তোমার কেউ আপন বন্ধু নাই, একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। আর তুমি যাকে বন্ধু ভেবে যার পেছনে ঘুরে দাড়ি কামাইছো, কিছু পাওয়ার আশায় নামাজ ছাড়ছো, সে তোমার জীবনের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। এটা সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। কেন? ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থ তোমার আপন বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দেয়নি। হ্যাঁ, তুমি বলবা আমাকেও দিয়েছে। ভাই, আমার কথাগুলো একটু বুঝো। এই যুবকেরা, ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। একটু কথাগুলো বুঝো। চিল্লা চিল্লির মজলিস এটা না। ওলামায়ে কেরাম ডাকবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে, রিজার্ভ রাখো আওয়াজগুলো। শুধু শুধু কেন চিল্লাও? মা বাবার সামনে চিল্লানো সন্তানের এটা আদব না। হ্যাঁ, চিল্লানোর কিছু মজলিস আছে আলাদা, এটা না। এটা কিছু বুঝো, বুঝার কথা শুনো, কাজে লাগাও। কি বলি শুনো। আল্লাহ। তো উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি। অন্যেরা দিছে, 5 টাকা দিলে 50,000 টাকার জাল মিটাইয়ে দিছে।
কিন্তু তুমি আলেমের দূরে ঠেলো, আর যে তোমার কল্লা কাটার অপেক্ষায় আছে তার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো, দাড়ি ছাড়ছো, পর্দা ছাড়ছো, জীবন শেষ করে ফেলেছো, চিন্তাও করতেছো না কোথায় যাচ্ছ। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার এই যে জীবনটা আছে, সামনে আর একটা তোমার জীবন আছে, এটার তো শেষ আছে, ওই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনে তোমার অনেক পাথেয় প্রয়োজন, ওই পাথেয় তুমি দুনিয়ার জমিনে বসে অর্জন করতে হবে। কি করেছো খেয়াল করো, নজর করো, হিসাব মিলাও, ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আমি আল্লাহকে ভয় কর। জীবনে কোথায় কখন তুমি কি করো কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র কে জানেন? সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কেউ দেখে না, কে জানেন? রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নামক গ্রহ হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য একটা বালাখানা, শান্তির জায়গা। এ ভাই ইকো হয় কেন? ইকোটা কমাও। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা, শান্তির জায়গা। রহমতের নবী মুমিনদেরকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? বলে মানুষ জেলখানায় ঢুকতে চায় না, ঢুকার পরে মন চাইলে বের হতে পারে না। ও মুমিন, দুনিয়া নামক গ্রহ তোমার জন্য জেলখানা, মনে চাইলেই তুমি বের হতে পারবা না। জেলখানার মানুষ মনে চাইলে ক্ষুধা থাকলেও খানা পায় না টাইম ছাড়া। জেলখানার মুমিন দুনিয়ায় থেকে তুমি মনে চাইলেই খানা দেখলেই খাওয়া যাবে না, আগে হিসাব করে নাও এই খানা তোমার জন্য হালাল না হারাম। জেলখানার আসামি মনে চাইলে যেখানে সেখানে যেতে পারে না। দুনিয়ার মুমিন তোমার এই দুনিয়াটা জেলখানা, মনে চাইলেই তুমি সিনেমায় যেতে পারবা না, মন্দিরে যেতে পারবা না। আগে হিসাব করবা কোন দিকে কদম দিলে আমার লাভ হবে, কোন দিকে ক্ষতি হবে। দুনিয়ার পেছনে ঘুরে 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 কত দুনিয়াদার, দুনিয়াও পাইল না, আখেরাত তো পেলই না। দুনিয়াও হারাইলো, আখেরাত হারাইলো। দুনিয়ার রং তামাশায় পড়িয়া যারা দুনিয়া 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 জিকির করে, এরা কিন্তু দুইটা জিনিস চায়, দুনিয়া পিছনে ঘুরা দুই জিনিস চায়। এক চায় সম্মানের চেয়ার, দ্বিতীয় চায় বান্দার শান্তির জীবন। এই দুনিয়াদার যারা আছে, একটারই দোনোটা নাই, ওর সম্মানও নাই, শান্তিও নাই। ওই সম্মান পেয়ে লাভ কি? একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই সম্মানের কোনো লাভ আছে? 10 তলা বিল্ডিং করে কি লাভ যদি বিল্ডিং ছাইরা কলা গাছের ভিতরে ঘুমান লাগে? কি ওই সুন্দর বিল্ডিং এর অট্টালিকা করে কি লাভ? যেই বিল্ডিং বাদ দিয়ে তোমার জঙ্গলে জঙ্গলে ঘুরতে হবে, ঘুমাতে হবে। এর থেকে খেরের ঘর অনেক ভালো। তাহলে যারা দুনিয়া দুনিয়া করো, এহেনেও তো দুনিয়াদারের অভাব নাই। খালি যদি কথা কইয়া কিছুক্ষণ আধা ঘন্টা কাটাই, তাহলে অর্ধেক খালি হয়ে যাবে। বোঝে আজকের বয়ান হচ্ছে না, কথা বলবো জরুরি, ভাল লাগবে না। বর্ষে কেন এত মানুষ এখানে? অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আশিকে রাসূল ভালো করে বুঝো না যুবক বাবা, কয়দিন আর দুনিয়া রং তামাশায় পরে ঘুরবা? তোমার মতো তাজা তাজা প্রাণ করোনায় কত হারিয়ে ফেলেছি।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত যুবকের লাশ। এর যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশের মিছিল নাই। গাড়ির নিচে লাশ আর লাশ। আপনাদের রোডে আসতে দেখলাম হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, কে জানি বেউসায় হুন্ডা, ওই যে বাইক, মরণের আর এক নতুন ফাদের নাম বাইক, লাগাই দিছে গাড়ির লাগে। দোষ কি গাড়িওয়ালা? ও যে আউলা জাউলা চালায়, রোডটার আব্বায় বানাইছে, ও একবার এদিকে একবার সেদিক দুলতে থাকে। মুহূর্তের মধ্যে একটা কলার সোলকাও যদি পড়ে যায় চাকার তলে, আস্তে করে রাস্তার ঢালে পানির মধ্যে পড়ে যাবে। অথচ তোমার মধ্যে কতটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীটাকে তোমাকে দিয়ে সাজাবেন, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রই সাজাইতে পারো নাই। দুনিয়া সাজাবা কিভাবে? চরিত্র সাজাতে পারোনি। 30-40 বছর বয়স, মুহাম্মদের উম্মত বাঁচলে সর্বোচ্চ 70 গড়, 60 থেকে 70। তো 30 যদি তোর হায়াত হয়, আল্লাহ বাঁচাইলে আর 30, কিন্তু ওই যে 30 বছর তুমি বেঁচে থাকবা, সেই বেঁচে থাকতে যে পার্টসগুলো দরকারি পার্টস তো তোমার নাই। চোখের পাওয়ার নাই, কিডনি নাই, হার্ট নাই, মেধা নাই, কানের পাওয়ার নাই, শক্তি দুর্বল, যৌবন দুর্বল, চরিত্র দুর্বল। 30 বছর বাঁচতে গেল বিছানায় শুয়ে শুয়ে পঙ্গু হয়ে বাঁচতে হবে। পাগলেও নিজের ভালো বুঝে, রাস্তার যে ল্যাংটা পাগল, ওরাও কিন্তু নিজের ভালো বুঝে। কখনো পাগল আগুনে হাত দেয়? দেয় না। কেন? পুড়ে যাবে। তুমি কি রাস্তার পাগল থেকেও দুর্বল? তুমি কিভাবে নিজের ক্ষতিটা নিজে করতেছ? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? বাবার টাকা উড়াইতেছ বাতাসে। একবারও কি ভাবছো বাবায় যদি আজ মরে যায়, টোটাল সংসার আমার মাথায় চলে আসবে, আমি কি করব তখন? তুমি বাবার টাকা নষ্ট করতেছো না। বাবা মরে গেলে তো সব তোমার, তুমি কারটা নষ্ট করো? পৃথিবীর কোনো বাবা, কোনো পুরুষ গাধার মতো কাজ করে, কিন্তু নিজের জন্য কিচ্ছু করে না। সব পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। নিজে না খায় থাকলে অন্তরে কষ্ট পায় না, সন্তান যদি না খায় থাকে ঘুম হয় না। কত মানুষের সাথে তর্ক বিতর্ক করে কিছু টাকা অর্জন করে, মনের চাহিদা সন্তান আরামে থাকবে আর ঘুমাবে, অন্তরের তামান্না আমার পরিবার যেন শান্তিতে থাকে, কিন্তু সেই কষ্টের টাকা তুমি বাতাসে উড়াও হারাম রাস্তায়। আল্লাহর জাতের কসম, তোমার বাবা কোটি টাকাও যদি কামাই করে আর তুমি যদি খেয়ানত করো গোপনে, জীবনে বরকত হবে না। তুমি তো বরকতও বুঝো না। মুশকিল কি একদিকে? তুমি তো বরকতও বুঝো না। কোটি টাকা কামাই করিয়াও মাথা গরম। করোনার ভেতরে চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু ইতিহাস ভুলে যাইও না, একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। কুলাঙ্গার শিক্ষিত বাবার শিক্ষিত 2 কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, মরবে না। বাবারে করোনায় ধরেই ফেলেছে, মরেই গেছে করোনায়, কাছেও যায় না, মরবে না, করোনা ভয়। এলাকার গরিব কয়েকটা ছেলেরে টাকা দিয়ে কয় লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। ওরা টাকা পায় রাস্তায় ফেলে দিছে। এই শিক্ষিত কুলাঙ্গার 2টা ভাই জানালা দরওয়াজা লক করে দিল, আর তাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলো না। হ্যাঁ যুবক, সেই সময়ে শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা নিজ কাঁধে নিয়েছেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রেখেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্য বললাম, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে কেউ দেয়নি। আচ্ছা যুবক বাবারা, তোমরা তো অনেক দামি, তোমাদের জ্ঞানের সামনে আমরা বোকা, বিশেষ করে আমি তো ডবল বোকা।
আমার এলেম আমল কিচ্ছু নাই, বাস্তব যেটা। এরপর তোমরা কেন আসছো তোমার কাছে জিজ্ঞাসা করতে মনে চায়। এই আমার মধ্যে এলেম নাই, কিচ্ছু নাই, কেচ্ছা কাহিনী দুই একটা কইরা দৌড় দিমু, তুই আইছো গা, তুমি আসছো কেন? প্রশ্ন তার তোমাকে করা উচিত। যাই হোক, সম্মান দেয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেন আল্লাহ তার যোগ্যতা যাচাই করেন না, বরং জায়গা মতো বসাইয়া আল্লাহ তার যোগ্যতা দিয়ে দেন। আচ্ছা, আমাকে যুবক বাবার একটা জবাব দাও, সরকারি চাকরি করে অথবা বেসরকারি চাকরি করে, তার ডিউটি কত ঘন্টা নিয়ম অনুযায়ী? সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা কত? 20,000? 20,000 ধরি। তাহলে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে কত মুক্তা তো এমনি আছে ফ্রি। আচ্ছা, এবার বলো মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা, বেতন কত? এর থেকে আর জুলুম কি থাকতে পারে এই সোনার বাংলায়? ঠিক বলো কারে তুমি? তোমার এলাকার মসজিদের বেতন বাড়াইছো, তুমি ঠিক ঠিক বলে চিল্লাইতেছ। তোমার এলাকার মসজিদের ইমামের সাথেও তো সে জুলুম করো। বেতন 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় 100। মাসের না মাস, কয় না 6 মাস পরে একবার। এরপর আবার তার সাথে কত ধমক। জহুরের নামাজে ছিল না, একজনে দাঁড়ায় কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? কয় আমি রিক্সা ড্রাইভার। কয় তোমার পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই মাসে। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, পশুকে দেন না। একটু ভাবো, আমি যে বলতেছি বারবার, ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে কেউ দেয়নি। এই জাতিকে নিয়ে আলেমরা যেই ভাবনাটা ভাবেন, কেউ ভাবে না। সবাই তার চেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে, জাতিকে নিয়ে ভাবে শুধু ওলামায়ে কেরাম। তার নজির ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠেনি ততক্ষণ, আলেম ছাত্র মাঠে নামে নাই যতক্ষণ। আলেমরা বলছে আমগো বিজয় হয়েছে, আমগো ক্ষমতায় বসাও। আলেমরা বলেছে কে থাকো উপদেষ্টা জানার দরকার নাই, জুলুম করলে আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। চরমনাইয়ের মাঠে বলে দিয়েছি, কাফনের কাফন রেডি রাখো, ডাকলে আবার নামতে হবে। এই যত ঝামেলা দেখো বাংলাদেশের, সবকিছুর মূলে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করে, ইমামদের সাথে গাট্টি রেডি রাখ, পালাবি, জুতা নেওয়ার টাইম পাবি না, রেডি থাক। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে, আমি ঘোষণা দিছি সেদিন ঢাকায়, যে বলবে ওয়াজ হবে না, ইমাম রাখা যাবে না, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে আস্তে করে রেকর্ড করে ছবিগুলো ঠিকানা আমাদের হাতে দাও। এই বেয়াদবের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। খুব সচেতন, খুব সতর্ক। তুমি স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাও, তোমার ভিডা দরকার আগে। তোমার ঘুমাইতে কইছে কে? কিসের স্বাধীন? কিসের স্বাধীন? বাংলাদেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? তুমি স্বাধীন বলে ঘুমাচ্ছ, আর ঢাকার শহরে মেয়েরা সাংবাদিকদের সামনে সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। এজন্য আমি বলি, মুসলমান স্বাধীন বলে ঘুমাবি সেদিন ওলামায়ে কেরাম সিনাকে টান করে উম্মতের সামনে দ্বীনের খেদমত করবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। স্বাধীন বলে ঘুমাবা সেদিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কিসের স্বাধীন?
মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। ইসলামের স্বাধীন চায় কাঁচা মিশা কথা। শিয়ালের হাতে মুরগি দিয়া 3 দিনের আমানত। শিয়াল খায় 1 সেকেন্ডও না, জিন্দা কেন মরাও দেওয়া হবে না, এটা আবার ফেডে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। ধর্মের চাবি হারামখোরের হাতে দিছে কারা? জিব্রাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানা খাইছো প্রার্থীর থেকে, তাতে লজ্জা লাগে নাই? ভোটের আগের রাতে টাকা খেয়েছো, ওই টাকা না খায় বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানাও যদি খাইতা, হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর ওই যে প্রার্থীর টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোর গন্ধ যাবে না, রেডি থাক। কত ধানে কত চাল টের পাবি সময় মতো। সারাদিন চিল্লে আমরা ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ঘুম থেকে উঠা বলে কেবলা অন্যদিক, এটা না। কি হুজুরেরা কি করবে? হুজুরেরা কিছুই করতে পারবে না। হুজুর ছাড়া দেশে কিছুই হবে না। পারবে না মানি? বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আসেনি? নাই? এই যে কালকে বয়ান করে গেছে না, হেদায়েতুল্লাহ আজাদি সাহেব দামাত বারাকাতুহুম বিবারিয়া আছে, আমজাদ হোসেন আশরাফি আপনাদের নোয়াখালী আছে না, হাফিজ জি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। সাইকেল চালায় বুড়া মানুষ, মানুষের বরাদ্দ চাউলগুলো বস্তা বইরা সাইকেলে নিয়ে বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেম যদি জনগণের দায়িত্ব নেয়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। জনগণের আইওয়াশ করে ফেলছে এই ধান্দাবাজার চান্দাবাজারের সব নষ্টগুলো জানে। ইসলামী শান্তি, ইসলাম সঠিক, ইসলাম ছাড়া শান্তি দেওয়া যাবে না, এরপরও মানে না কেন? ওই ধান্দাবাজেরা ওদের ধান্দাবাজি চান্দাবাজি দুর্নীতি চুরি করতে পারবে না, এই জন্য মানে না। এই জন্য আমাকে উল্টা বুঝায়। কি বুঝায় জানেন? হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তার মানে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি আলাদা। হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজির আলাদা হতে পারে, কিন্তু সুলাইমান নবীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়, ইউসুফ নবীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়, মদিনার রাজনীতি রহমতের নবীর ধর্ম থেকে আলাদা নয়, আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি, ওসমানের রাজনীতি, আলীর রাজনীতি ধর্ম থেকে আলাদা নয়। বরং আমি বলি রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতির সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন। যদি তুমি এই অর্থে বলো আমি ইসলামের রাজনীতি মানি না, তুমি দলিল ছাড়া বেঈমান। আর যদি বলো না আমগো পচা রাজনীতি ইসলামে নাই, ধন্যবাদ তোমাকে। ইসলামে কি রাজনীতি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ধান্দাবাজি রাজনীতি কি বলে? কাম করবি, বেতনের জন্য আন্দোলন করবি, পুলিশের ভিড়া খাবি। হলো ধান্দাবাজি রাজনীতি। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার আমার জীবন এটাই শেষ না, দুনিয়ার থেকে বিদায় বেলা। আপনার আমার আর একটা নতুন করে জীবন শুরু হবে, পরকাল জিন্দেগির জীবন। আসলে ওটা আমার আসল জীবন। জমিনে আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন সামান্য সময়ের জন্য। কেন পাঠাইছেন? এক আয়াতে আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য পাঠাইছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম একমাত্র আমলের পরীক্ষা নেয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
তুমি বলো আমলের দরকার নাই, আর আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব পরীক্ষা করে কারা উত্তম আমল করে। আর তুমি এখানে সিফায় বয়ে চিল্লাও যে আমল টামল লাগে না। তো রহমতের নবী সারা রাত তাহাজ্জুদ পড়লেন কেন? ইশরাক পড়লেন কেন? সাহাবায়ে কেরাম আউয়াবিন পড়লেন কেন? চাষ্ট পড়লেন কেন? আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाके फितरत में अपनी न नूरी है न नारी। আমল বড় দামি এক সম্পদ। যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণ আলা বান্দাকে দান করব। এক ঈমান, দ্বিতীয় হলো নেক আমল। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। 4টা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর করে বানাইছি। যদি সৌন্দর্য ধরে রাখতে নাই পারো জাহান্নামের তলদেশে চলে যাবা। তবে 2 গুণওয়ালারা জাহান্নামে যাবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। 1 লেখে 0 দিলে যেমন 1-এর মান বাড়ে, ঠিক তোমার ঈমানের পাশে যদি আমল করো তো ঈমানের মান বেড়ে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলেন আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী জাহান্নামী সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, একটা মানুষও বাদ নাই। আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, দুনিয়ার সব মানুষ জাহান্নামী। 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 গুণের প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমলওয়ালারা জাহান্নামে যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ায় আমাকে বাজার করার জন্য পাঠান নাই, ঘুমানোর জন্য পাঠান নাই। দুনিয়ায় পাঠাইছেন আমার আখিরাতের ফসল কামাই করার জন্য। যেমন সকালবেলা আপনারা বাজারে যান, কেন যান? কয় বাজার করা লাগবে, দুপুরে খামু কি? দুপুরের মাছ তরকারি কেনার জন্য আমরা বাজারে যাই। বাজারে ঘুমানোর জন্য কেউ যায়? দুপুরে কি খাবো? ঘরের জরুরত সারার জন্য বাজারে গেছে। আমার আসল ঘরের জরুরত সারার জন্য নকল ঘরে গেছে। বুঝেন না কথা? আমার আসল ঘর, আমার বসত বাড়ি, আমার ওই বাজার আমার আসল বাড়ি না। বাজারে যাইয়া তুমি তাড়াতাড়ি চাল ডাল তরকারি কিনো, মাছ কিনো, বাসায় আইসা সব জমা দিছো। দুপুর বেলা তুমি খানা টেবিলে বসছো। বাজার থেকে সকালবেলা মুসুরির ডাল আনছো, ইলিশ মাছ কিনে আনছো। খানার টেবিলে দেখতেছো ইলিশ মাছ আছে, সবজি আছে, তরকারি ভর্তা আছে। এবার যদি বলো রুই মাছ দাও, বিবি বলবে আনো নাই, দিব কেমনে? তুমি যা সকালবেলা বাজার থেকে নিয়ে আসছো তাই আমি রেডি করেছি নাও। ঠিক এই দুনিয়া তোমার আমলের জায়গা, দুনিয়া মাজরাতুল আখিরা।
দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রহমতের নবী বলেন, দুনিয়াতে যা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি আমি আল্লাহর গোলাম। দুনিয়াতে যদি তুমি নামাজ বাজার করো, নামাজটা যদি ধরে রাখো, নামাজ যদি তুমি অর্জন করো, কবরে হাসরে পুলসিরাতে দেখবা নামাজের ফলাফল সামনে রেডি। আর যদি নামাজ তুমি খরিদ না করো, কিয়ামতে যদি বলো আমার নামাজ কইতে, নামাজ কিনো নাই, দিব কেমনে? দুনিয়াতে নামাজ কিনো, রোজা কিনো, তেলাওয়াত কিনো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আন্না লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমারে আমারে জান্নাত বিক্রি করেছেন, বিনিময়ে আমার জান আর মাল আল্লাহ নিয়ে নিছেন। আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে জান আর মাল নিয়ে নিছেন। রহমতের নবীর একজন কলিজার সাহাবী আবু বকর, রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় রাতের বেলা এশার নামাজের পরে ঘুমাচ্ছিলেন। নবীজির ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর ঘুমায় না। হঠাৎ নবী রাতের ঘুমের মধ্যে শুনে কানের ভেতরে কি যেন কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। রহমতের নবীর হুজরার পাশেই তো মসজিদে নববী। রহমতের নবী উঠলেন, দেখলেন কে নামাজে মসজিদে কান্না করে। নবী তাকায় দেখেন জান্নাতের একজন 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। রহমতের নবী অপেক্ষা করলেন। আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না, ঝোর ধারায় কান্নার আওয়াজ। মায়ার নবী নামাজ শেষে বললেন, আবু বকর আপনি নামাজে গভীর রাতে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙ্গে গেল। আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করতেছিলাম। কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম আর কাঁদতেছিলাম। বলে কোন আয়াত পরে কান্না করেছেন? এই আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো আল্লাহ তোমার আমার জান নিয়ে নিছেন, বিনিময়ে জান্নাত দিছেন, জান আর মাল নিছেন। নবী কয় এটা তো কান্নার আয়াত না, আল্লাহ আমগো জান্নাত দিছেন, আমগো জানমাল নিয়ে নিছেন, খুশির কথা, আপনি কাঁদলেন কেন? এই আয়াতে তো কান্না নাই। রহমতের নবী বিদায় বেলা যখন আয়াত নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সবাই খুশি খুশি খুশি, দলে 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 রহমতের নবীর কোলে ইসলামের জন্য ঢুকতেছে মানুষ। সবাই খুশি, আবু বকর বসে বসে কাঁদতেছে। চিন্তা করেন, সবাই খুশি, আবু বকর কাঁদে। ও আবু বকর আপনি কাঁদেন কেন? করে খুশির জন্য কাঁদি না, অন্তরে দুঃখ। দলে দলে ইসলামের মধ্যে মানুষ আসতেছে, তুমি দেখো খুশি, কিন্তু এর মধ্যে আমার আল্লাহ ইঙ্গিত দিছে রহমতের নবী আর বেশি দিন জমিনে থাকবে না। ইলমে রায়ে জাজু করদান বেহসান, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। নবী কয় এটা খুশির আয়াত পড়ছেন, কিন্তু আপনি কাঁদলেন কেন? এরে নবীর আশিক,
এখানে যারা আমরা সবাই তো মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তোমার নবী আমার নবী না আলাদা? তোমার কোরআন আমার কোরআন, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেমও এক না? তোমরা লঙ্গি পরে আসছো। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, তোমাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রোগী, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি কেন বক্তা এত ভাব? তুমি ক্ষমতা ভাব, যতই ভাব দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সব ভাব বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমাকে রব বলে স্বীকার করবে আর এই রবের কথার উপরে জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনও কালারও, কবরের সাইজ একটু আলাদা। এই এলাকার কবর হবে 1 হাত বড় না সব এক? কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি পিশাব না মুরিদ, ধনী না গরিব জানার দরকার নাই, 3 প্রশ্নের জবাব দাও। ঠান্ডা দিবা না গরম? রহমতের নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে? আরে আমি হুজুর যদি গ্যারান্টি থাকতো তাহলে রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে কেন কান্না করেছেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি কারণ
আমি একটা কাপড়ের দোকান দেই, আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলার ছিল কাস্টমার, বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়ে গেছে, আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আম্মা জানকে বলছিলাম, হে আম্মা জান, আপনি দোকান থেকে কাপড় নিলেন আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা শব্দ বাক্য বলল, ও আবু বকর, তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরায় দিলাম। এতদিন পরে কেন? আগে দিতাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। নবীজি আমার অন্তরে ভয়। আয়াতের মধ্যে তো আল্লাহ বলছেন, আমি মুমিনের জানমাল নিয়ে নিলাম, জান্নাত দিয়া দিলাম। আপনিই তো বয়ান করিয়া বলছেন কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে, জমিন হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আগুনের গরম আওয়াজ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত হবেন। ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া কে, আবু বকর, জান্নাতের টিকিট হাতে দিয়েছি, বলো কি নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি, আল্লাহ যদি বলি এই ফালায়, আবু বকর আমার যা তোমার জানমাল নিয়ে যাও, জান্নাত দিয়া জাহান্নামে যাও। কেন আল্লাহ? কয়, যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই, যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই। তোমার মাল ফেরত নিয়ে যাও, আমারটা আমারে দিয়া জাহান্নামে যাও। আল্লাহ যদি বলেন কেউ, তখন কোনো কথা বলবে না, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। এর নবীর আশিক, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও দইরা দইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই, মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো, যুবক পা দুটো আগাইয়া দাও। আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো, জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিবি, আর কত নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করবা। অথচ তোমার মতো যুবক, আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো হুজুর, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে, সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজওয়ালা আছে না নাই?
আর কোনো ওয়াজের দরকার নাই। নিজের আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে। এখনো কি তওবা করবা না? মানুষের মনে একটা শখ থাকে, শখ। রাস্তার পার্কে পার্কে ঘুরলে না জানি কি মজা, মজাটা তো নিছু। এখনো কি তওবা করবা না? মাইয়ার নাচ গান দেখলে মজা, মনে মনে শখ ছিল, দেখছো, আর কি ফিরবা না? তওবা করবা না? ও আমার যুবক, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? ও এলাকার মুসলমানেরা, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? এখনো চিন্তা করো, আর মাঝে মাঝে এটাও ভাবিও তোমার হায়াতের আর বাকি কতদিন। জানা আছে গত বছর এখানে বয়ান চলছিল, আজও চলতেছে, চলছিল না? গত বছর এখানে বয়ান চলছিল, ভরপুর মানুষ ছিল, আজও চলতেছে। কিন্তু খবর নেও, গত বছরের বহু জিন্দা মানুষ আজ দুনিয়ায় নাই। আগামী বছর বয়ান চলবে, ভরপুর মানুষ হবে, তবে এখান থেকে অনেক মানুষ বিয়োগ হয়ে নতুন মানুষ এসে সংযোজন হবে, এখানে এসে ঢুকবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াতের বাকি? তুমি সুস্থ মনে করছো বাঁচবা না? অসুস্থ রোগীটারে ডাক্তার বলে নিয়ে খাওয়ায় দাও, যা মনে চায়, আর বাঁচবে না। কিন্তু চোখের সামনে দেখেছি অসুস্থ মানুষটা লাঠি লইয়া এখনো হাঁটে, সুস্থ ছোট ভাই হঠাৎ মরে গেছে। অসুস্থ মানুষ এখনো বেঁচে আছে, সুস্থ মানুষটা চলে গেছে। দুনিয়ায় তো রং তামাশা কম করলা না, এবার একটু হিসাবটা মিলাও না। কি রেখে যাবা, কি নিয়ে যাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কি নিয়ে কবরে যাবা, কি রেখে যাবা, হিসাবটা মিলাও। ও আমার কলিজার যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি না এই কিনা এলাকা, খিলপাড়ার মুসলমানেরা, চাটকিলের মুসলমানেরা, আমি একবারও বলি না আমি 5 কল্লিওয়ালা, তোমরাও 5 কল্লি দাও, না হয় কপাল ভরে যাবে। বলি নাই, বলবো না, ভয় নাই। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি তাবলিগের লাইনে না যাও, পীরের কাছে না যাও, তোমার ধ্বংস অনিবার্য, একবারও বলি নাই। তাহলে আমি কি বলি শুনিয়া নাও, অল্প টাইমের মধ্যে শুনে নাও। যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ওখান থেকে কখনো মাদ্রাসায় মুখ করবা না, চিন্তার দরকার নাই। তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার অনুরোধ, বেয়াদব হইবা না। বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায় দেশ থেকে পালান লাগবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, তোমার জীবনটা সফল হয়ে যাবে। আদব কোথা থেকে নিব, আর কোন জায়গায় বেয়াদবির থেকে বাঁচবো, ভালো করে লিখে রাখিও। 3টা জায়গায় কথা বলতে খুব সতর্ক হয়ে কথা বলিও, কারণ ওই জায়গায় যদি অসতর্কতা হইয়া একটু বেয়াদবি করো, তোর মরার আগে মরে থাকবি বিছানায় পড়ে। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক, তৃতীয় হলো উলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি যদি করো, জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবা। যদি আলেমদের সাথে বেয়াদবি করো, তোমার জীবনে আর চরিত্রের সংশোধন হবে না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, মনটাকে এতটুকুই কথা বুঝাইও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে তাকায় দেখবা বহু কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরা, মনে হয় যেন কোনো মসজিদের খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? বলে কোথাও না। তোমার এই হালাত কেন? কি করো? বলে ঢাকা কলেজে পড়ি। এমন হালাত কেন? বলে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করে কপালে হেদায়াত আসে না। যেই নবীর এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কত বড় বেঈমান ওই নবীরে 13 বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে গিয়া এক নজর নবীকে দেখে তরবারি ফালায়, বলে নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? নাম কি? কি না? এর নাম কফাল। এর নাম কফাল। এটা কোন থানা? চাটখিল না? চাটখিলের মধ্যে পুলিশে এসে একটা অপরাধী যুবকের ধইরা থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কান্দে না। আর কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ ওলিরা বয়ান করে, আর ময়দানে মানুষগুলো হাউ মাউ করে কান্না করে। চিন্তা কর, ওরে মারলো কে? থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর কোরআনের বয়ান যখন চলতে থাকে তখন কলিজা নরম হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, রে মানুষ, তোদের অন্তর কেন এত শক্ত? ওরে পাথরের থেকেও কি তোদের অন্তর শক্ত? অথচ পাথর আছে পাহাড়ের মধ্যে। জাফলং যা, সিলেটে যা, চট্টগ্রামে যাও, কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি দেখো পানি পড়ে ও কান্না করে। কোরআনের আয়াত। কেন কাঁদে? জাহান্নামের ভয়ে। কেন? পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন, আর মানুষ দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন অনেক কঠিন। দুনিয়ার আগুন এই জন্য জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত শক্ত। আল্লাহ বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালাবই মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষ দিয়ে জ্বালাবে এটা তো আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই। তবে হ্যাঁ, এক আয়াতে ভাবে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
কয় মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? কয় যাদের হৃদয় আমি আল্লাহ দিয়েছি ভাবার জন্য ভাবে না, আমি চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। কয় পট্টি লাগাইছে? কয় না, দেখতে বলছি মা বাবা দেখবি সওয়াব, এই চোখ দিয়া আলেম দেখবি সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবি সওয়াব, এই চোখ দিয়া কোরআন দেখবি সওয়াব। কিন্তু না, এই চোখ দিয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে চরিত্র নষ্ট করেছো, চেহারাটা নষ্ট করে ফেলেছো। আল্লাহ পাক বলেন তোমার মতো মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো। জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে নহর জারি করেছে। আবার কিছু কিছু পাথর দেখবা টপ 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 করে পানি পড়ে, কয় ওটাও জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয় এক জায়গা থেকে আর এক জায়গায় লাফায় চলে যায়, ছিটকে পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, তোমাদের হৃদয়টা কি পাথর থেকেও এত শক্ত যে জাহান্নামের ভয়ে তোমাদের কেন চোখে পানি আসে না? রহমতের নবী যদি আল্লাহর আযাবের ভয় কাঁদেন, আর জাহান্নামের ভয় যদি আবু বকরের মতো জান্নাতের টিকিট পায়া কান্না করেন, তাদের এত সুন্দর আমল, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এরপরেও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, তোমার আমার তো আরো বেশি বেশি কান্না করা দরকার। অথচ কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদো না, কেউ কান্না করলে তাও পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, কেউ টুপি পরবে তাও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তাও পছন্দ করো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ অনেক কথাই বুঝাইলাম। আপনার সন্তানদেরকে ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, আপনার সন্তান একজন প্রফেসর বানাবেন বাধা নাই, আপনার সন্তানকে আপনি একজন এসপি ডিসি বানান বাধা নাই, আপনার সন্তানকে এমপি বানাবেন বাধা নাই, আপনার সন্তানটাকে একজন বড় সাংবাদিক বানাবেন বাধা নাই, ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন। তবে আমার দাবি, আবার বলছি, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ কষ্টটাই বরদোয়া। মা বাবার কষ্ট যদি বরদোয়া লেগে যায়, সন্তান ধ্বংস। শিক্ষকের বরদোয়া যদি লাগে, ছাত্র ধ্বংস। উলামায়ে কেরামের বরদোয়া যদি লেগেই যায়, বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, আপনাদের এত সম্মান। এ দুনিয়ায় যত গাছ ভালো তার ফল ভালো, আম্মা জান হলেন সন্তানের গাছ। আপনাদের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, সব ভালো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো আপনারা দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো আপনারা দামি নারী। ও আল্লাহর বান্দিরা, বান্দারা, বলো, এই দুনিয়া আল্লাহর একজন বড় দুশমন ছিল ফেরাউন। তার স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি আম্মা জানেরা? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকেও আমার আল্লাহকে ভুলেন নাই। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিতেন, আর ঘরে বসে নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হেফাজত করো, স্বামীর কষ্টের কামাই রুজির মধ্যে বরকত দান করো। নামাজের কথা বলতেন। স্বামী যখন বাসায় আসতো, যদি মন দিয়ে বুঝাইতেন, স্বামী হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করবো না। কোনো স্বামী কোনোদিন আর হারাম টাকা ঘরে নিতে পারতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, ও বাবা
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনোদিন কোনো মুরব্বীর চোখ তুলিয়া কথা বলবা না, বেয়াদবি করবা না। সন্তানটারে বুঝাইতে নই, সন্তান কখনো বেয়াদবিমূলক আচরণ করতো না। ও আম্মা জানারা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, এখনো তওবা করেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, তবে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাব, স্বামীর আদর্শ স্ত্রী হয়ে কবরে যাব। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও আমার কলিজার যুবক, অন্তর যদি তৈরি হয় তওবা করার মতো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে জীবন চালাবো। তবে সবার নসিবে তওবা হবে না। আল্লাহ যাকে কবুল করবেন ওমরের মতো, সে তওবার দরজায় আসবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার জন্য, মুনাফিকি অন্তরে নাই, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।